হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা শেয়ার করছি, আমরা মার্চ মাসে গিয়েছিলাম ভাইজ্যাগ। তো প্ল্যানটা একদমই হট করে ঠিক হয়েছিল, মতলব আগের দিন রাতে টিকিট কাটা হয়েছে আর আমরা পরের দিন কোনো মতে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো সেইটার ডে ওয়ানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে সকাল 9:30টায়। তো আমরা ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা পৌঁছে, তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো এই তো ট্রেন দিয়ে দিয়েছিল আর আমরা ট্রেনেও বসে গিয়েছিলাম। আর এত মারাত্মক গরম ছিল যে বলার কথা না কিছু। যেহেতু এত গরম ছিল, কোনো খাবারই ভাল লাগছিল না, আর ট্রেনের খাবার তো খুব একটা ভালোও হয় না। তাই বাড়ি থেকে যেই খাবারটা নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে থেকে কিছু ভাত বেঁচে গিয়েছিল সকালের, সেইটাই দিদি এখানে একটু চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত করে মাখছিল। যাই হোক, তারপর এই যে বিকেল হয়ে গেল, আর বিকেলের দৃশ্যটা ছিল ভীষণ সুন্দর। তখন খানিকটা আরাম লাগছিল, তাই একটু এই দরজার পাশে গিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, কারণ আরও যত ওইদিকে যাচ্ছি তত আরও বেশি গরম লাগছিল। এই তো দেখতে থাকো ভিডিওটা। তারপর রাত্রেবেলার খাবার নিয়েও ঘটলো আরেক কাণ্ড। সারাদিনই মোটামুটি কোনো খাবারই ভালো ছিল না ট্রেনের। আর এই ভুবনেশ্বরে ট্রেন ঢোকার পর আমরা নিয়েছিলাম এই খাবারটা, একদম ভালো ছিল না। যাই হোক, কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ভোর আমাদের বিশাখাপট্টনমে নামিয়ে দিয়েছিল। এই যে ভোরবেলা সবাই উঠে পড়েছে আর ঢুকিয়েও দিয়েছে ট্রেন বিশাখাপট্টনমে। তারপর ওখানে আমরা নেমে প্রথমেই হোটেলে না গিয়ে আমরা গিয়েছিলাম আর.কে বিচে। তো আর ভোরবেলার দৃশ্যটা এত ভালো লাগছিল, আর বিচের ধারের হাওয়া আমাদের সারা রাতের ক্লান্তি যেন একদম ঠিক হয়ে গিয়েছিল। আর বিচটা খুব সুন্দর লাগছিল। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে সবাই মিলে একটু বসে চাটা খেয়ে তারপর আমরা হোটেলে এসেছিলাম। আর এই যে আমরা ছিলাম এই হোটেলটা, হোটেল মরিয়াতে। তারপর হোটেলে এসেই আবার একদম রেস্ট না নিয়ে তাড়াহুড়ো করে সবাই ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনের সাইট সিনে। সেদিন আমরা গিয়েছিলাম সিমলাচালাম, লাইট হাউস, ইয়ারাডা বিচ আর আশেপাশে যা যা ছিল সেগুলো দেখেছিলাম। ওখানকার রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর, পাহাড়ের মাঝখান দিয়ে খুব ভালো লাগছিল দেখতে। আর যেটা একেবারেই অসহ্যকর সেটা হচ্ছে গরমটা একেবারেই অসহ্য ছিল। আর এই সিমলাচালাম মন্দিরটা এত সুন্দর ছিল, ওখানে ভেতর থেকে না আমাদের প্রসাদও দিয়েছিল, সেটাও খুব ভালো ছিল। আর এই মন্দিরের বাইরে এরা কি সুন্দর এই পেয়ারাগুলো এত টেস্টি ছিল, মিষ্টি, আর ভেতরটা না খুব লাল, খুব সুন্দর খেতে ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ইয়ারাডা বিচে। এই বিচটা ভীষণ সুন্দর আর একদমই ফাঁকা, বেশি লোকজন ছিল না, খুব সুন্দর। এই তো ওখানে একটু সময় কাটিয়ে ডাব খেয়ে ম্যাগি ট্যাগি খেয়ে সবাই মিলে আড্ডা মেরে একটু ফটো তুলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছিলাম, কারণ গরমে বেশিক্ষণ কোথাওই থাকা যাচ্ছিল না। এই তো তারপর আবার সবাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ওখানকার লাইট হাউসটা দেখতে। এই লাইট হাউসের জায়গাটা এত সুন্দর আর আশেপাশটা ভীষণ সুন্দর। চলো তোমাদের সাথে আশেপাশটা একটু শেয়ার করি। ওপর থেকে এর ভিউটা ছিল খানিকটা এই রকম, যেটা দেখে মন একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আর এত হাওয়া যে কি বলবো, পারলে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। ওপরের দৃশ্যটা এতই সুন্দর ছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। যাই হোক, এই তো তারপর ওপর থেকে নেমে নিচে কিছুক্ষণ আমরা বসেছিলাম, কারণ যেহেতু একটু বিকেল হয়ে গিয়েছিল আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই সবাই মিলে ওখানে খানিকটা সময় কাটিয়ে বসে একটু গল্প করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। বিকেলের ওয়েদারটা ওখানে খুব সুন্দর লাগে। আর তারপরে এই রাস্তাগুলো, আর এই সন্ধে এই রাস্তাগুলো দিয়ে ফিরতে যেন আরও ভালো লাগছিলো। তারপরেই তো আমরা সন্ধে হোটেলে ফিরে এলাম। তারপর ডিনার করে আমরা আবার একটু পায়ে হেঁটে বেরিয়েছিলাম আশেপাশটা দেখার জন্য। চলো, আমার ফার্স্ট ডে ব্লগটা তো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।